হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি ইলেনা বিউটি স্যালন অ্যান্ড স্পাই টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে আপনাদের কাছে হাজির। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। সুস্থ ভালো শুনতে আমরা ভালোবাসি, কারণ পজিটিভ ব্যাপারটা আমার মধ্যে ভীষণভাবে প্লে করে। আশা করি যারা আমার সঙ্গে আছেন প্রত্যেকে আপনার পজিটিভ ভাইব্রেন্সটা আমি দিতে পারি আপনাদের কাছে, সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। আজকে যে ভিডিওটি আমি করব সেটা হচ্ছে সবাই জানে, সবার পরিচিত, সবার হাতের কাছেই থাকে, আর সকলটা ভালোবাসেন, ইউজ করে আপনারা ব্যবহার করে খুব ভালো উপকার পেয়েছেন। সেটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা হচ্ছে একটা ডিপ ময়শ্চারাইজিং এজেন্ট রয়েছে যার মধ্যে, যেটা আমাদের হাইড্রেট করতে সাহায্য করছে স্কিনকে। অ্যালোভেরা মাল্টিপারপাস কাজ করছে, আমাদের প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এর মধ্যে, যেটা আমাদের স্কিনকে খুব ভালো রাখতে সাহায্য করছে। অ্যালোভেরা যেটা করে আর কি, অ্যালোভেরা আমরা যে কোনোভাবে ইনটেক করতে পারি, খেতে পারি, অ্যালোভেরা আমরা স্কিনে লাগাতে পারি, অ্যালোভেরা আমরা যে কোনো কাটাছেঁড়া হয়ে গেলে সেখানে লাগাতে পারি, বা ধরুন অ্যালোভেরা দিয়ে আমরা মাস্ক তৈরি করতে পারি, অ্যালোভেরা দিয়ে আমরা হেয়ার মাস্ক তৈরি করতে পারি, অয়েল ম্যাসাজ করতে পারি, এবং যে জেলের সঙ্গে আমরা যে কোনো অয়েল মিক্স করে লাগাতে পারি। আর আমরা জানি যে অ্যালোভেরার মধ্যে এত প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস রয়েছে, যেগুলো আমাদের স্কিনে এবং হেয়ারে প্রচণ্ড ভালোভাবে কাজ করে। আর অ্যালোভেরা যখন ইউজ করবেন আপনারা, বাড়িতে যাদের অ্যালোভেরা গাছ রয়েছে তারা অ্যালোভেরার দুটো সাইডে যে কাটার মতো থাকে সেটাকে পুরো কেটে ফেলবেন, আস্তে করে ওপরে ছালটাকে তুলে ফেললেন, ফেলে ওটাকে কেটে নিয়ে দাঁড় করিয়ে দেবেন। দিলে পরে দেখবেন একটা ঠিক ইয়েলো কালারে একটা জাস্ট কষের মতো বেরিয়ে আসে, ওটাকে পুরোটাই বেরোতে দেবেন। তারপরে ওই জেলটাকে তুলে নিয়ে আপনারা মিক্সিতে পেস্ট করে রাখতে পারেন, বা বাটি করে প্রিজার্ভ করতে পারেন, ফ্রিজে রাখলেন, যখন যেমন মনে হলো আপনারা ইউজ করতে পারেন। এইভাবে করুন, কারণ ওটা থাকলে পরে কি অনেক সময় ইচিং হয়ে যায়, ডিরেক্ট লাগালে পরে চুলকোতে থাকে, সেই চুলকুনিটা একদমই হবে না যদি ভেতর থেকে ওই কষটাকে বের করে নেন। তো এটা কিন্তু অ্যালোভেরার একটা গুণ। আর অ্যালোভেরা আমরা ওষুধ হিসেবেও খেতে পারি। ওষুধ মানে হচ্ছে যখন আমাদের ডিহাইড্রেশন হয়, বা হয়তো গ্যাস অম্বল হচ্ছে, আমাদের কনস্টিপেশন প্রচণ্ড বেড়ে গেছে, কিছু না, অ্যালোভেরা আপনারা খান, যে কোনো প্রসেস তৈরি করে খান না কেন, শরবত করে আপনারা খেয়ে নেবেন। রাত্রিবেলা যদি খেয়ে নেবেন, সকালবেলা পুরো আপনাদের বাউলস ক্লিয়ার হয়ে যাবে, আর বডি প্রচণ্ড হালকা থাকবে, গ্যাস অম্বল তো থাকবেই না, এত ভালো কাজ করে। আর তার সঙ্গে আমরা স্কিনে যেমন আমরা হেয়ার প্যাক তৈরি করছি, তখন অ্যালোভেরার সঙ্গে আমরা অনেক সময় মুলতানি মাটি, যেটা আমাদের চুলকে প্রচণ্ড শাইনিং দেয়, সিল্কি করে, তার মধ্যেও আমরা অ্যালোভেরা মিশিয়ে নিই। আমি সাজেস্ট করি অ্যালোভেরা এবং তার সঙ্গে কোকোনাট অয়েল আর মুলতানি মাটি পেস্ট করে নিয়ে এই দুটো জিনিস খুব ভালো করে মিক্স করে একটু হানি দিয়ে লাগিয়ে নিন, একদম হেনার মতো করে পার্ট বাই পার্ট করে লাগাবেন, দেখবেন তার সিল্ক শাইন কীরকম বেড়ে যাচ্ছে। তো অ্যালোভেরা এইভাবে আমরা ইউজ করতে পারি। অ্যালোভেরা আপনারা যদি কোনো কন্টেনারে রেখে রাত্রিবেলা কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে চান, বা দিনের বেলা করতে চান, সেখানেও আপনারা করতে পারেন। শুধু তার মধ্যে তেল দিলে পরে আমন্ড অয়েল দেবেন যদি ম্যাচিওর স্কিন হয়, আর যদি ইয়াং স্কিন হয় সেখানে আমন্ড অয়েল দেবেন, সেখানে উইজাম অয়েল বা ভিটামিন ই অয়েল আপনারা দিতে পারেন, বা অন্য আমন্ড অয়েল না দিয়ে যদি আপনার এর মধ্যে কিছু ক্যাপসুলস ইউজ করতে চান, ভিটামিন ই ক্যাপসুল যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন, তাতেও ভালো কাজ করবেন। খুব ভালো ময়েশ্চারাইজার হয় এখানটায়। অ্যালোভেরার সঙ্গে খুব ভালো করে আপনারা যদি একটুখানি আমন্ড অয়েল দিয়ে মিক্স করে দেখবেন, একদম পুরো হোয়াইট কালারের ওটা হয়ে যাবে। আর তার সঙ্গে কিন্তু এটা এত হাইড্রেট হবে, স্কিনে দিলে পরে অটোমেটিক্যালি ইরপ্শন, চুলকুনি যে কোনো কিছু, বা স্কিনের গ্লো সব কিছুই কিন্তু বজায় রাখবে। আমি যেমন অ্যালোভেরা ফেয়ারনেস জেল যে বানিয়ে আমি আমার ক্লায়েন্টদেরকে দিই, অ্যালোভেরা জেল পেস্ট করে নিলে তার সঙ্গে হয়তো জল মতো একটু হয়ে যাবে, যখনই ওর মধ্যে অয়েল দেবো সঙ্গে সঙ্গে টাইট হতে থাকবে। টাইট যে কোনো অয়েল, যে কোনো ফেয়ারনেসের জন্য লাইম অয়েল, একটা এসেনশিয়াল অয়েল দিয়ে দিলাম, তার মধ্যে একটু বেস অয়েল, জোজোবা অয়েল একটু দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে মিক্স করলাম, করে তার মধ্যে একটু চিমটেখানে হলুদ দিয়ে একটা ফেয়ারনেস জেল তৈরি করে দিই। ওটা দিনে যদি 2-3 বার করে অ্যাপ্লাই করে, তাহলে সেখানে কিন্তু স্কিনে একটা জেল্লা বেড়ে যায়, গ্লো হয়, শাইন হয়ে যায়। এর উপরে যখন রোদে বেরোবো সানস্ক্রিন লাগিয়ে বেরোবো ডেফিনেটলি। এই জেলটা যদি আপনারা এই সামারে, সকলের জন্য বলছি যাদের স্কিন লাইটনিং দরকার, ব্রাইটনিং দরকার, অ্যালোভেরা বেস আপনারা এই জেলটাকে বানিয়ে বাড়িতে ইউজ করতে পারেন, দুর্দান্ত কাজ করবে। স্কিনের কিন্তু কোনো দাগ ছোপ কিছু থাকবে না, স্কিন গ্লো করবে, হেলদি থাকবে, এবং যেটা আমাদের ভীষণভাবে করে, হেলদি করে, ডিপ ময়েশ্চারটাকে লক করে এক কথায় অ্যালোভেরা, এতটাই ডিপ ময়েশ্চারাইজিংটা দেয়, একদম ডার্মিস লেয়ার পর্যন্ত আমাদের অ্যালোভেরাটা পৌঁছে যায়। তো যেহেতু জল এবং জুস এগুলো কিন্তু খুব ভালো পেনিট্রেট হয় আমরা জানি স্কিনে, যেটা ক্রিম বা যেটা সুপার ফেশিয়াল লেয়ারটাতে আমাদের ক্রিম জাতীয় যে কোনো জিনিস বা লোশন জাতীয় যে কোনো জিনিস কাজ করে। আর যদি আমরা ডেপথে কাজ করাতে চাই, একমাত্র ডার্মিস লেয়ারে গিয়ে জুস বা জেলটাই বেশি ভালো পেনিট্রেট হয়, আর তার সঙ্গে একমাত্র এসেনশিয়াল অয়েলটা ডার্মিস লেয়ারে গিয়ে কাজ করে।
সেই জন্য আমরা অ্যালোভেরা জেলের জন্য এত কেন জোর দিচ্ছি, যেটা আমরা খেতে পারছি, লাগাতে পারছি, প্যাক হিসেবে, জেল হিসেবে, ময়শ্চারাইজিং হিসেবে এবং মেডিসিনস হিসেবেও খাচ্ছি আমরা। যে ডাইজেশন হচ্ছে না, একটু খেয়ে নিলাম অ্যালোভেরা শরবত করে, এইভাবে খেতে বলছি। রেগুলার বেসিসে আপনার রুটিনের মধ্যে একটা অ্যালোভেরা রাখুন, তাতে দেখবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বডিকেও ঠান্ডা রাখবে। এই যে শরবত করে খেতে বলছি, যদি আমরা একটু জিরে গুঁড়ো করে নিই, হালকা করে মানে কড়াই নেড়ে নিয়ে গুঁড়ো করে জিরেটাকে রেখে দিলেন হালকা গরম করে, সেই জিরেটা জাস্ট 2 পিঞ্চ দিলেন, 1 চামচ অ্যালোভেরা দিলেন আর 1 গ্লাস জল দিলেন, দিয়ে ভালো করে খাওয়া। একটা কোনো মানে অনুষ্ঠান বাড়িতে আপনি খাওয়া দাওয়া করে এসেছেন, আপনার ইনডাইজেশন হচ্ছে, খুব মানে শরীর অস্বস্তি হচ্ছে, জাস্ট ওই জিরে গুঁড়ো আর আপনি এটা অ্যালোভেরা দিয়ে শরবত করে খান, দেখুন সকালবেলা আপনার কোনো অস্বস্তি হবে না, গ্যাস অম্বল তো কেটেই যাবে এবং খুব ভালো বাউলস ক্লিয়ার হবে, শরীরও সুস্থ থাকবে, ঠান্ডা থাকবে শরীর। তা অনেক কাজ করে। অনেক সময় হয় আমাদের চুলে প্রচণ্ড পরিমাণে একটা ইরাপশান হয়, জ্বালা হয়, যন্ত্রণা হয়, অনেক সময় হয় বেশি ড্রাই হয়ে গেলে পরে ম্যাচিওর স্কিন, যেমন একটু এজেড পার্সনদের কী হয়, ছেলে মেয়ে বোধ সকলেরই স্ক্যাল্পে একটা মানে ড্রাইনেস এসে যায়, তখন চুলকোতে থাকে। অনেক সময় কেমিক্যাল ইউজ করার জন্য, যেমন আমরা কালার করি, কালার করতে গেলে পরে কী হয়, ওর মধ্যে তো কিছু পরিমাণে আমাদের সিনথেটিক কিছু মেশাতেই হয়, নাহলে পার্মানেন্ট কেন হবে। তো অ্যামোনিয়া দেওয়ার জন্য এগুলো কী হয়, আমাদের স্ক্যাল্পটা প্রচণ্ড ড্রাই করে দেয়। তো এখানে আমরা অ্যালোভেরা বেস কিন্তু প্যাক তৈরি করে অ্যালোভেরা জেলের সঙ্গে তেল মিশিয়ে নিয়েও আমরা হালকা করে ম্যাসাজ করে 0.5 ঘন্টা 1 ঘন্টা ছেড়ে শ্যাম্পু করে নিতে পারি। আর যারা রাখতে চান তারা 1 দিন 2 দিন স্টে করাতেও পারেন, তাতে কোনো ক্ষতি হয় না। এটা কিন্তু করা যায়। তো অ্যালোভেরা মানে মাল্টিপারপাস কাজ করে, ভীষণ ভালো কাজ করে প্রত্যেকটি ক্ষেত্রে। যেমন একটা কাটা ছেঁড়া যদি কোথাও কেটে গেল বা ছিঁড়ে গেল, সঙ্গে সঙ্গে অ্যালোভেরা দিলে পরে কিন্তু ওটা সঙ্গে সঙ্গে ব্লাড বন্ধ হয়ে যাবে এবং সেখানে কিন্তু খুব ভালো কাজ করবে, ইনফেকশনটাকে দূর করে দেবে। এবং যার মধ্যে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, সেই ধরনের প্রোডাক্ট যে কোনো জায়গায় কিন্তু ভালো কাজ করে। তো অ্যালোভেরার কোনো গুণের শেষ নেই। আমরা এক কথায় মহা ওষুধ হিসেবে কাজ মানে বলি যে অ্যালোভেরা একটা মহা ওষুধের মতো কাজ করে। আমরা যে নিম পাতা বেটে তার মধ্যে অ্যালোভেরা মিক্স করে নিয়ে যদি আমরা জেল মানে প্যাক হিসেবে লাগাতে পারি, যে পিম্পলস স্কিন যাদের ভীষণভাবে ডেড স্কিন জন্মায়, ভীষণ ইরাপশান হয় বা রোজেশিয়ার মতো হয়, মানে লাল হয়ে যায় পিম্পলস হতে হতে, তার মধ্যে পাস তৈরি হয়ে যায়, সেখানেও আমরা অ্যালোভেরা ইউজ করতে পারি। কারণ অ্যালোভেরা আমাদের কোনো ক্রিম বেসড কিন্তু নয়, ওটা জেল, টোটালটাই একটা লিকুইড ফর্মে থাকে, ওটা একটা মানে মিনারেল থাকে, ভরপুর রয়েছে। সেই জন্য সে গালে যখন আমাদের কখনো পিম্পলস বা অ্যাকনি হচ্ছে, আমরা নিম পাতা একটু বেটে নিই, তার সঙ্গে অ্যালোভেরা মিক্স করে ওখানে লাগালে পরে দাগটাও হালকা হয়ে যাবে, তার সঙ্গে কিন্তু আপনার পিম্পলস হওয়াটাও কমে যাবে। তো টিনেজারদের সামারে ভীষণ সমস্যা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যালোভেরা বেস প্যাকটা লাগালে খুব উপকার দেবে। বা নিম পাতার পেস্ট করে নিয়ে জুসটাকে নিয়ে যে অ্যালোভেরার সঙ্গে মিক্স করেও যদি 2 বার করে লাগায়, ময়েশ্চারাইজার হিসেবে তাতেও কাজ করবে। তো ময়েশ্চারাইজার সামারে কী লাগাবে, অনেকে খুব চিন্তা হয় যে কী করে লাগাবো, কী ইউজ করবো। তো সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করছে কিন্তু অ্যালোভেরা, আপনার বেস রেখে যে কোনো ময়েশ্চারাইজার তৈরি করে নিন, বাড়িতে তৈরি করে নিয়ে লাগান, দেখবেন উপকার পাবেন। আর এখানে কিছু কিছু জিনিস আমাদের ভেষজ জিনিস যেগুলো আমরা হাতের কাছে পাচ্ছি, সেগুলো দিয়ে যদি উপকার পাওয়া যায়, তাহলে আমরা অন্য কিছু ইউজ করব। যেমন আমাদের গোলাপের পাপড়ি যদি আমরা ভালো করে ফুটিয়ে নিই বা বেটে নিয়ে প্যাক তৈরি করতে পারি, আর যদি ফুটিয়ে নিই সেটাকে মানে 1/3 করে নেব, 3 ভাগ থাকলে 1 ভাগ করবো, সেই জলটাকে ছেঁকে আমরা রেখে দিলাম প্রিজার্ভ করে ফ্রিজে ঠান্ডা করে নিয়ে, সেই জলটার সঙ্গে অ্যালোভেরা মিক্স করে নিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আমরা টোনার হিসেবে ইউজ করতে পারি। তাতে স্কিন হাইড্রেটও হচ্ছে এবং যে কোনো র্যাশ, যে কোনো ইরিটেশন, যে কোনো জ্বালা একদম কমে যাবে। কারণ আমাদের গোলাপটা কিন্তু একটা অ্যান্টি ইনফ্লামেশনের কাজ করে। তো গোলাপের এই জলটা আপনি গোলাপ জল হিসেবে পিওর গোলাপ জল দিয়ে তৈরি করে পাপড়ি ফুটিয়ে নিয়ে করছেন, তো ডেফিনেটলি আপনার কাজ অনেক ভালো হবে। তো ভেষজ জিনিস, আয়ুর্বেদিক জিনিস, যে কোনো জিনিস কিন্তু খুব ভালো কাজ করে, যার কোনো সাইড এফেক্ট থাকে না। একটু বুঝে নিতে হয় যে কী করলে আমাদের কী উপকার পাওয়া যাবে, এটাই হচ্ছে ব্যাপার। আপনারা নিশ্চয়ই এই ভিডিওটি যেটা দেখলেন আপনাদের উপকারে লাগবে, কারণ সামার যেহেতু এসেছে, একটা ভালো একটা সুন্দর মাল্টি মানে পারপাসে আমরা ইউজ করতে পারছি, এরকম একটা জিনিস যদি হাতের কাছে থাকে, তো আমাদের চিন্তা থাকে না। সেখান থেকে আমরা ক্লেনজার বলুন, ময়েশ্চারাইজার বলুন, যে কোনো প্যাক বলুন, আমরা তৈরি করে লাগাতেই পারি, খুব ভালো কাজ করবে। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ার করুন, প্রচুর পরিমাণে কমেন্টস করুন। আর কমেন্টস করবেন, কারণ আমি যদি কমেন্টস পাই, যদি কোনো রকম আপনাদের মনে হয় আরও বেশি কিছু জানতে ইচ্ছে করছে, তো আমাদের একটা কোশ্চেন সেশন হবে, সেখানে কিন্তু আপনাদের এই কোশ্চেনগুলো সলভ করিয়ে দেবো। তো ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।